ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহ আমরা নামাজ পড়ি নাই, সময় মতো নামাজ পড়ি নাই, জীবনে কোনোদিন নামাজ পড়তে পারি নাই, আর এতিম মিসকিনদেরকে আমরা দুমুনো খাইতে দেই নাই। আউযুবিল্লাহ। গেলার মায়া করবা, হ্যাঁ এতিম ওপরে মায়া করবা, আর যা করি তোর তার তো ইচ্ছা, হায় রে হায় আমার বাবা যদি আসতে আসতে আমার তুরু লই না, আমার তো 10 টিকি গুতিয়া কইলা না গুলোইয়া যা, তাহলে এতিম ওপরে কষ্ট দিই দিবা। বিশ্বনবী রাস্তা আটিয়ে যাইতে সময় দেখতাম, হায় বাচ্চা ওগুলো ভাইলে মাথা তোলা হাত গুলোইয়া দিতা, জিজ্ঞার করতাম বাবা কিতা করতে বলা আছে। আমরা হয় হরুতারে মাথায়, হয় হরুতারে মাথায় আমরা বিশ্বনবী রাস্তায় ভাইলে মাথাইতা, মক্কার মানুষে মনে করতা ই হরুতার মাথার তাকি বেশকে আম্বরের যখন খুশবু বাহির হইত তখন হইতা এই বাচ্চার মাথার দুনিয়ার কোনো মানুষে আর দিছে না, দিছে একমাত্র আখরি জবানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ বলো না, আল্লাহ বলো ও দেখবা দুনিয়া তো শান্তি হইবা, আখিরাত তো মুক্তি হইবা ইনশাআল্লাহ। মায়া করবা এতিম অখলরে, করবা মায়া, বাতিজা বাতিজির বাইনা বাগনির তোর হক বুঝাইয়া দিবাই, কইন ইনশাআল্লাহ বুঝে। দুনিয়া চিরস্থায়ী, দুনিয়া বড় স্বার্থ পড়তে ভাই, দুনিয়া বড় স্বার্থ। এই দুনিয়া আমরা থাকতে দিত না রে ভাই, কত কষ্ট করি ঘর বানাইলাম, গাড়ি লইলাম, বাড়ি লইলাম, হায় কি দুনিয়ার কি আজীব লীলা। যে ঘর বানায় সে ঘরে হুতিতে পারে না, আর যে ঘরে একটা ইটও লাগায় না সে আরাম করে আয়েশ করে। এই হলো দুনিয়ার লীলা। লাগে দুনিয়ার তাকি যাইতে গুনার তাকি নিজের বাসায়, এই দুনিয়ার তাকি যাইতে গুনার তাকি নিজের হেফাজত করেন ইনশাআল্লাহ। দুনিয়ার সাকসেসফুলের দিন দেখি ভাইবা, কামিয়াবির দিন দেখি ভাইবা, আখিরাতুল মুক্তির দিন দেখি ভাইবা। সুবহানাল্লাহ, কোনা সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে ভাই গুণ আনলে তুই এগু তাহলে ভাই না, লা ইলাহা ইল্লাল্লাহ সামান্য জুড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জুড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জুড়ে, এতে আওয়াজ বাড়ে না, জুড়ে করে, লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে যে গো আগো জায়গা আছে, আগে দেখবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আগে দেখবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 জুড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ। দলিপুরের মাটির শক্তি নাইনি ভাই, দলিপুরের মাত্র শক্তি নাইনি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিয়ামতের ময়দানে ভাই মহান আল্লাহ রাব্বুল আলামিনে বিচার কার্য শুরু করার বাদে আল্লাহ সারিবদ্ধ ফেরেশতা হল লইয়া কিয়ামতের মাঠে অবস্থান করবা। একদিকে থাকবো জান্নাত, অন্যদিকে থাকবো জাহান্নাম। সামনে আল্লাহ মিজানের দাড়ি ফাল্লা রাখবা, আর জাহান্নামের আওয়াজ, জাহান্নামে আওয়াজ
দিব আল্লাহ যেদিন আপনি আমার জমিনের মধ্যে বানাইছিলাই আপনি আমার সৃষ্টি করছিলাই ওদিন ওয়াদা করছো আমার ফেট পড়িয়া খানি দিতাই আর কিয়ামতের মাঠে কত আপনার নাফরমান কত নিমক খানা মখলাস একটা বার্তা যদি আপনি আমাদেরকে খানি দিলাই থাই ওই জাহান্নামের চিৎকার আর চেঁচামেচি শুনিয়া নবী হকলে পর্যন্ত আল্লাহর আদালতের মধ্যে রিকোয়েস্ট করবা উম্মতে পর্যন্ত রিকোয়েস্ট করে আল্লাহ আয় মেরে মৌলায় করিম আজকে জলদি করে আপনি বিচার কার্য শুরু করেন কারণ জাহান্নামের তাপ আর উত্তাপ সহ্য করা সম্ভব না বিশ্বনবী বলেন কিয়ামতের মাঠে জাহান্নামের তাপ উত্তাপ এতটুকু থাকবো রে ভাই সূর্যের তাপ এতটুকু থাকবো রে ভাই আল্লাহ জমিন 100 ভাগের 1000 ভাগের 1 ভাগ সূর্য অর্থাৎ দুনিয়া থেকে 9 কোটি গুণ বড় সূর্য রে ভাই আল্লাহ জমিন সৃষ্টি করিয়া রাখছে আর ওই সূর্যের সামান্য তাপ আল্লাহ জমিন ঝাড়িয়া দিলাইছে ও তাপ অবশ্যই মানুষে জানিতে পারে না কি না আর কিয়ামতের মাঠে আল্লাহ সূর্য প্রতিটা ইনসান জাতির মাথার হাত উপরে রাখবো রে ভাই খেয়ে কইরা তফসিরের জালালাইনের মধ্যে রেখরা হাত উপরে থাকবো আর আল্লাহ সূর্যরে কইয়া দিবা তোমার মধ্যে যত পাওয়ার আছে তোমার মধ্যে যত ভোল্টেজ আছে ওগুলা তুমি কিয়ামতের মাঠে ছাড়িয়া দিলাও আলহামদুলিল্লাহ সূর্য যেই মাত্র তাপ ছাড়বো রে ভাই মানুষের মাথা গামতে গামতে জমিন ওখান তাম্বায় পরিণত হইব মানুষের পাওয়ার মধ্যে কোনো খরম থাকতো নাই মানুষের পাওয়ার মধ্যে কোনো জুতা থাকতো নাই শরীরের মধ্যে কোনো খাবার থাকতো নাই সারা মানুষ উলঙ্গ অবস্থায় থাকবা আর সারা মানুষের কি আওয়াজ দিয়ে কান দিবা ইয়া রব্বি নফসি ইয়া রব্বি নফসি আল্লাহ জাহান্নামের তাপ ছাড়িবার ক্ষমতা ওর না আরে ভাই নবী হলে পর্যন্ত যাইবা সমস্ত নবীর উম্মত হলে গিয়া গো আল্লাহ এই সূর্যের তাপ আর উত্তাপ আমাদের সহ্য করা সম্ভব না মানুষের ঠেলাঠেলি সহ্য করা সম্ভব না দয়া করিয়া যদি আপনি বিচার কার্য তা শুরু করতাই আমার আল্লাহ ফরমাইল নবী হল গুলাম হল এই বিচার অতক্ষণ পর্যন্ত শুরু করতে পারতাম না যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবীর ডাক পাইতাম না সুবহানাল্লাহ আরে ধনীপুরের মানুষ দুনিয়া যত ফুটানি খট্টা এত দুনিয়ার মধ্যে বেটাগিরি খট্টায় একটা বার চোখ মুদিয়া দেখ রে ভাই দুনিয়ার যেটা মানুষের কারণে বেটাগিরি তুন খট্টে দুনিয়ার যেটা মানুষের কারণে অন্য মানুষের জমিন কষ্ট দে রে ওটা মানুষ পর্যন্ত তোর পাশে পাইতে নাই হলি কিনা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে একদিকে জাহান্নামের আওয়াজ থাকবে রে ভাই জাহান্নামের আওয়াজের কারণে মানুষের মগজগুলা টাস টাস করিয়া ফাটিয়া যাইব খানের পর্দাগুলা ফাটিয়া যাইব রে ভাই জাহান্নামের আওয়াজ শোনার লগে লগে মানুষে সহ্য করতে পারত না আল্লাহর রহমতের ফেরেশতা কই ও জাহান্নাম গোরা আমার আল্লাহ ও মেরে আল্লাহ দয়া করিয়া যদি একটাবার জাহান্নাম রে আপনি থামাইতাই আল্লাহ কইবা 70,000 ফেরেশতারে তোমরা যাও জাহান্নাম রে বেড়ি লাগাও শিকল লাগাও জাহান্নাম রে 70,000 ফেরেশতা হবে ভাই শিকল আর বেড়ি লাগাইয়া যখন টানা শুরু করবা জাহান্নাম রে 1 ইঞ্চি পর্যন্ত পিছনে নিতে পারতা নাই জাহান্নামের চিৎকারের কারণে মানুষ জাতীয় সহ্য করতে পারতা নাই বিশ্বনবী বলেন উম্মতের চকুর পানির এত দাম এই চকুর পানির এত দাম যদি কোনো মানুষের চকুর পানির দামের ব্যাপারে বুঝতে রে ভাই এই মানুষের জীবনে কোনোদিন চকুর পানি ফেলাইয়া জীবনে কোনোদিন মানুষের বাস বিজাইতো না বালিশ বিজাইতো না যদি কোনো মানুষের চকুর পানির এত দাম চকুর পানির দাম যদি কোনো মানুষের জমিনও জানতো এই মানুষের কোনোদিন বালিশ বিজাইতো না রে ভাই বন্ধুর আইল বিজাইতো না এই মানুষের সারাটারাই সজ্জাত পড়িয়া আল্লাহর কুদরতের কদম মাথা নত করিয়া কইতো সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা আমার গোলাম হলে যখন সজিদার মধ্যে আমারে ডাক দিলায় আর দোয়ার মধ্যে যখন তওবা করিয়া চকুর পানি ফেলায় আমি আল্লাহ আমার গোলাম রে খালি হাতে ঘুরাইয়া দেই না সুবহানাল্লাহ হে ধনীপুরের মুসলমান নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানের একটা গোলাম সারাটা দিন দিনা করতো ব্যভিচার করতো সারাদিন নাফরমানি জমিনও করতো রে ভাই এলাকার মানুষে জুতা পেটা করিয়া এলাকার মানুষের জারু পেটা করিয়া গাঁত তাকিয়া বার করে দিলাইলা নবী মুসার উম্মতরে বার করে দেওয়ার পরে এমন একটা অঞ্চলের মধ্যে মরুভূমির অঞ্চল দিনা গোলাম সারাটা দিন তাকে কিছু খায় নাই পেটর খিদার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে নাই সারাটা দিন পেটর খিদার জ্বালা
যন্ত্রণা সহ্য করতে পারে না। একদিকে পানিও পার না, মরুভূমির জমিন, অন্যদিকে খাওয়ার কোনো বস্তু নাই, চকুর পানি ফেলায় আর আল্লাহর আদালতের দিকে তাকে আল্লাহ গোটা দনিপুরের মানুষের জুতা বেটা করিয়া আমার গ্রাম ছাড়া করলো। আল্লাহ দুনিয়ার কোনো মানুষে আশ্রয় দেও কার না দেও, দুনিয়ার কোনো মানুষে আমার জমিন আশ্রয় দেও কার না দেও, মগর তুমি আল্লাহ যদি আমার খালি বুলাইয়া দিলাও, তুমি আল্লাহ যদি তোমার দরওয়াজার থেকে খালি বুলাইয়া দিলাও, ও মেরে মৌলাই করিম, আমি গুনাহগার তো যাইবার কোনো জায়গা নাই, একটা বার আপনি আমার মাফ করিয়া দিলাও, আর জীবনে গুনাহ করতাম নাই। আল্লাহ আপনি আমার মাফ করিয়া ওলা কবুল করুকা, যাহাতে দুনিয়ার মানুষের স্বেচ্ছায় জনতার নামাজ পড়িয়া আমার কবর দাফন করতে পারে। সুবহানাল্লাহ। আরে ভাই, চকুর পানির এত পাওয়ার, এত দাম আল্লাহ দিছে, দুনিয়ার কোনো মানুষে যদি একটা বার চকুর পানির ব্যাপারে আলোচনা চিন্তা করতো রে ভাই, এই চকুর পানি মানুষে অনবরত মুসল্লার মধ্যে ফেলাইতো, মানুষের দোয়ার মধ্যে চকুর পানি ফেলাইতো, দিনী জলসার মধ্যে মানুষের চকুর পানি ফেলাইতো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও নবী মুসার উম্মতে যখন কান্নাকাটি শুরু করলো রে ভাই, এক পর্যায়ে কান্দিতে ফাউতাকে নিহবদ হইয়া গলা পর্যন্ত আওয়াজ বন্ধ হয়ে গেল। ও বন্ধা খান দিয়া কয়, আল্লাহ আমার এলাকার মানুষের জুতা ফেটা করিয়া, আমার এলাকার মানুষের জারু পেটা করিয়া আমার গ্রাম সারা জমিন করিয়া দিল, সারা মানুষে 1 ইঞ্চি কাপড় পর্যন্ত দিল না, সামান্য খাইবার বস্তু পর্যন্ত দিল না। ও আল্লাহ, পেটর খিদা জানতাম পারিয়ার না, মৃত্যুর সময় আই গেছে, তুমি আল্লাহ যদি আমার তোমার দরওয়াজার থেকে খালি হাতে ঘুরাইয়া দিলাও, আল্লাহ আমার তো যাইবার আর কোনো জায়গা নাই, আল্লাহ তুমি আমার মাফ করিয়া দিলাও আর আমার কবুল করিলাও, আমার ওলা কবুল করো, ই জমিনের মানুষে আমার দরজা করিয়া আমার যেন দাফন করতে পারো। সুবহানাল্লাহ। ওভাবে খান্দে রে ভাই, খান্দিতে আল্লাহর গুলামটা জমিন থেকে চলে গেল, খান্দিতে আল্লাহর গুলামটা জমিন থেকে চলে গেল। চলে যাওয়ার লগে লগে আল্লাহ নবী মুসারে আল্লাহ ইশারা করো, নবী মুসা তুমি তোমার বাড়ির মধ্যে আরাম করতে, তুমি ঘুমারায়, অমুক মরুভূমির অঞ্চলের মধ্যে আমার একটা গুলাম মারা গেছে, জলদি করে যাও তার খবর লই গিয়া তার লাশ আনিয়া তুমি দাফন করো, আর গোসল করিও ও গ্রামের মধ্যে আনিয়া, যেন মরছে ইনো গোসল করিয়া দাফন করিও না, ও গ্রাম আনিয়া তুমি নবিয়ে গোসল করাইয়া, তুমি নবিয়া কাফন দ্বারা বেষ্টন করিয়া জনতার ইমামতি ওখান তুমি করিও আর ঘোষণা করিয়া দিও। ও দুনিয়ার গ্রামের মানুষ, যদি কোনো মানুষের জমিনের মধ্যে এই ব্যক্তির জনতার নামাজ ওখান জমিন ফরবায়, আল্লাহ তোমাদের পিছনের সারা জীবনের গুনাহ মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। এক নাফরমান গুনাহগার ব্যক্তির আল্লাহ কইয়াতে মোলা মায়া করলো চকুর পানির কারণে, ও নবী মুসা ঘোষণা করিয়া দেও, হে মরি গেলে তার জনতার নামাজ পড়াইও তুমি, আর এলান করিয়া দেও, ও এলাকার মানুষ এই ব্যক্তির জনতার নামাজ যেন পড়বায়, এই ব্যক্তির জনতার নামাজ যেন শরীক হইবায়, এনর পিছনের সারা গুনাহ মাফ করিয়া দেব। সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। ইলা ওভার যদি আমরা ভাইতে জনতার জবাব দিলেই মনি, হ্যাঁ জনতা তো যাইও না, ওভার ভাইতে এখন জনতার দিই না। নবী মুসা আলাইহিস সালাম গোসল করাইয়া আল্লাহর বন্দারে খাফন দিয়া বেষ্টন করিয়া জনতার মাঠ নিলা আর এলান করিয়া দিলা, ও আমার উম্মত হল তোমরা শুনো, একজন ব্যক্তি মারা গেছেন, একজন অলি মানুষ মারা গেছেন, আল্লাহওয়ালা মানুষ মারা গেছেন, এনার জনতার নামাজ যত মানুষের জমিনের মধ্যে পড়বায়, আল্লাহ এরার জীবনের গুণারে জমিন খানো মাফ করিয়া দিলাইবা। সারা মানুষে খাম খাস তৈয়া, দোকানপাট তৈয়া, গুড়া বাছুর সব কিছু তৈয়া রে ভাই, গোসল করি সুন্দর করিয়া লাইনবদ্ধ সারিবদ্ধভাবে জনতার মাঠের মধ্যে শরিক হইন। জনতার মাঠের মধ্যে যেই মাত্র শরিক হই না, সারা মানুষে ফরমাইন নবী মুসা আলাইহিস সালাম কি এমন বান্দা, কোন এমন ব্যক্তি যার জনতার নামাজ পড়লে আল্লাহ গুনাহ মাফ করিয়া দিবা। এর মুখ যতক্ষণ পর্যন্ত আমরা দেখছি না, অতক্ষণ পর্যন্ত জনতার নামাজ আমরা পড়তাম না। সুবহানাল্লাহ। কেন আপনারা তো হইবে না আমারে, আমি তো বলে এলান খান করি, তো আপনারা হইবে না লিখা। সারা মানুষে কইলা নবী মুসা অতক্ষণ পর্যন্ত এই ব্যক্তির জনতার নামাজ পড়তাম না, যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তির মুখ আপনি আমার দেখাইছেন না,
ও নবী মুসা খাফন ওখান হরাইয়া রে ভাই, খাফন ওখান হরাইয়া যেই মাত্র মুখমণ্ডল খান দেখলা সারা মানুষ আশ্চর্য হয়ে গেলা, ইস্তেগফার করা শুরু করলা। ও নবী মুসা ইগুরে আমরা ঝাড়ু ফেটা করিয়া জুতা ফেটা করিয়া গ্রাম সারা করলাম, ইগু আবার কেমনে ইনো জন্য ঠিক হইল, ইগু এত দামি কেমনে হইল। ও নবী মুসা আল্লাহর আদালত কথা কওয়া শুরু করলা। আল্লাহ লগে লগে ফরমাইল, নবী মুসা আলাইহিস সালাম আমার বন্দা হাসা লগর গুনাহগার আসলো, আমার বন্দা হাসা লগর নাফরমান আসলো, মগর আমার বান্দায় দুনিয়ার খেওরে আফন না পাইয়া যখন আমার সামনে তওবা করা শুরু করলো, আমি আল্লাহ আমার বন্দার তওবার এমন লাইনে কবুল করলাম। ও সময় যদি তোমার উম্মতে দুনিয়ার সারা মানুষের লাগি দোয়া করতো, আমি আল্লাহ দুনিয়ার সারা মানুষের মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। ও নবী মুসা আলাইহিস সালাম তার তওবা শুনিয়া আমি আল্লাহ তারে খালি ঘুরাইয়া দিতে পারি নাই, এর লাগি তারে মাফ করিয়া এমন লাইনে কবুল করলাম যে গাঁওর মানুষে তারে গ্রাম সারা জমিন করলো, আমি আল্লাহ ও গ্রামের মানুষের জনতার নামাজ পড়াইয়া তারে তার জমিন দাফন করাইলাম। সুবহানাল্লাহ। আরে ভাই চকুর পানির এত দাম, কিয়ামতর মাঠে যখন ৭০,০০০ রহমতর ফরিস্তা শিকল লাগে টানিবা, জাহান্নামে হিঞ্চি পর্যন্ত পিছনে যাইতা নাই। আল্লাহ লগে লগে কইবা যাও হাউজে কাউসারের পানি দিয়া জাহান্নাম রে থামাও। হাউজে কাউসারের পানি যেই মাত্র জাহান্নামের মধ্যে সিটা মারা হইব, জাহান্নাম রে ১ ইঞ্চি পর্যন্ত পিছনে সরাইতে পারতা নাই। ৩ নম্বরে যখন জাহান্নামের আওয়াজ আর চিৎকার আর চেঁচামেচি মানুষ সহ্য করতে পারতো না, ওই সময় আল্লাহ তার কুদরতর ডাইন হাত দিয়ে আরে ভাই এমন একটা মেডিসিন আল্লাহ জাহান্নামও ছাড়বা, এমন একটা মেডিসিন নিক্ষেপ করবা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল্লাহর কুদরতর ডাইন হাত দিয়া এমন একটা মেডিসিন যেই মাত্র জাহান্নাম নিক্ষেপ করবা, জাহান্নাম দৌড়িতে দৌড়িতে ৭০ গজ পর্যন্ত পিছনে যাইব। সুবহানাল্লাহ। সারা ফেরেশতা আরজ করে আল্লাহ যে জাহান্নাম রে জমিনের মধ্যে, যে জাহান্নাম রে আপনি জাহান্নাম রে তামাইবার লাগি ৭০,০০০ শিকল ফেরেশতা হলে শিকল দিয়া টানিলাম, এমনকি হাউজে কাউসারের পানি দিয়া পর্যন্ত নিবাইবার চেষ্টা করলাম, ও জাহান্নামে ১ ইঞ্চি পর্যন্ত পিছনে গেল না। আল্লাহ এই জাহান্নাম রে আপনি কেমনে থামাইলাই, কোন পানি দিয়া আপনি সেটা মারলাই? আল্লাহ লগে লগে ফরমাইন যে আমার রহমতের ফেরেশতা ই পানি দুনিয়ার সাধারণ কোনো মেডিসিন নাই, দুনিয়ার সাধারণ কোনো পানি নাই, এটা থাকলো আমার উম্মত হলো আমার গোলাম হকলর তাহাজ্জুদের নামাজের চকুর পানি, ফজরের নামাজের চকুর পানি, দিনী নসিহতের চকুর পানি। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল কিয়ামতের ময়দানে যখন সারা নবী হল ইয়া রব্বি নাফসি হইয়া কান্দিবা, সারা উম্মত হলো নিচে দি হল্লা দিয়া শুধু একই আওয়াজ করবা ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি। মায় বাপরে পরিচয় দিত নাই, বাইয়ে বন্ডে পরিচয় দিত নাই, নাফসি নাফসি হইয়া কান্দিবা। ও কিয়ামতের মাঠ এমন একজন ব্যক্তিত্ব থাকবারে ভাই, এমন একজন মানুষ কিয়ামতের মাঠ থাকবা নিচে দি খোল্লা দিয়া আল্লাহর আদালতের সামনা খানো থলে দি খোল্লা দিয়া জমিন খানো মাথা লাগাইয়া সৈদার হালতের মধ্যে ফরিয়া খান দিবা ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনি আমার উম্মতরে মাফ করিয়া দেন নাই, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতরে মাফ করিয়া দিছেন না, অতক্ষণ পর্যন্ত আমি নবী খান্দাবাদ দিতাম না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফরমাইন নবী তোমার উম্মতে জমিন সুদ খাইলা, ঘুষ খাইলা, মদ খাইলা, আমি আল্লাহ তোমার উম্মতে তোমার মহব্বতের বয়সে জমিন কোনোদিন বেইজ্জত করি নাই, এখন তোমার উম্মতরে আমি আল্লাহ কেমনে মাফ দিতাম? আমার নবী ফরমাই আল্লাহ তোয়াইফর মাঠে যখন গেলাম তোমার তোয়াইফর বেঈমান হলে মারতে মারতে মাথা থাকি ফাও পর্যন্ত আমার ধ্বংস করলা। আল্লাহ আপনি চাইলে তোয়াইফর মানুষের তোয়াইফর পাহাড় দিয়া মারিয়া ফেলাইতায়। ও সময় এখানে আমি নবী রক্তওয়ালা শরীর লইয়া, সমস্ত জখমওয়ালা শরীর লইয়া আপনার আদালতের মধ্যে হাত তুলা মারিয়া দোয়া করলাম আল্লাহুম্মা গফির লিকাউমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আপনি আমার উম্মতরে মাফ করিয়া দেন, এটা আমাকে চিনতে পারে নাই, ওরা আমাকে বুঝতে পারে নাই, এই জন্য আমার সাথে এমন বেয়াদবি করছেন, দয়াল আপনি আমার উম্মতদেরকে মাফ করিয়া দেন। আল্লাহ তোয়াইফর রক্তর বদলা আপনার কাছে আমি চাই। আর ও কথা কইন রে ভাই, আর নবী সাইয়্যিদার হালত চকুর পানি ফেলে এখন ইয়া
উম্মতি ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ আমার উম্মতি গুণ বেয়া হল, ইগুণ বেয়া বুঝি গুণ গুণাগার। ইতা 1400 বছর ফরর উম্মত হল, ইতাই আমি নবীর জমিনও দেখছই না, আমার নবীর সাহাবী হল ইতা দুনিয়ার জমিনও দেখছই না। ইতাই একমাত্র আমার বাতানু রাস্তায় চলাফেরা করছই, আপনার কালামুল্লাহ শরীফের উপরে আমল করছই। ও উম্মতর লাগি তোমার কাছে রিকোয়েস্ট করি আর আমার উম্মতের যতক্ষণ আপনি জন্য তো দিছই না, অত সময় আমি খান্দা বাদ দিতাম না। সুবহানাল্লাহ। আরে ভাই, বিশ্ব নবীর চোখ মুবারক থাকি এমন লাইনে জমিনে পানি ফোড়া শুরু করব, ওটা কিয়ামতের মাঠর মানুষে খান্নারত অবস্থায় দেখো। ও সময় আমার নবী আল্লাহ ফরমাইন, নবী আর তুমি খান্দিও না, আমি আল্লাহ আমার জাল্লা জালালের কসম খাইয়া তোমার খুইয়ার তোমার সারা উম্মতরে আমি আল্লাহ মাফ করিয়া দিলাম। তোমার যতজন উম্মতরে ইচ্ছা তুমি জন্নত লইয়া যাও। সুবহানাল্লাহ। ও নবীর লোকে জন্নত যাইতাম নি ভাই, খেখে যাইতাম, একবার হাত তুলি চাই। নারে তাকবীর, নারে তাকবীর, দ্বীন ইসলাম। নবীর রক্তের বিনিময়, নবীজি দান মুবারক শহীদের বিনিময়, এই নবীর জীবনের বিনিময় দিন জিন্দা করছেন। আমরাও নবীর দিন জিন্দা করতে চাই কি চাই না ভাই? নবীর দিন জিন্দা করতাম ইনশাআল্লাহ। আমি দোয়া করি লাইতাম ও মাদ্রাসার লাগিয়া, ই মাদ্রাসা ইকান নবীর মাদ্রাসা, ইকানো নবীর ওয়ারিস হকলে ফড়াই আর তলবুল ইলম হকলে ফড়াই। যে তলব আপনার সানা নবীর যে ফরমাইন, ইটা দোয়া করলে 100% কবুল, ইটা দোয়া করলে 100% কবুল। ও মাদ্রাসা খানো খেয়ে আসনি 5000 টাকা দিতে হয় সর্বপ্রথম। একজন ব্যক্তিত্ব দেখি না